কোটি কোটি টাকা চুরি করে বাংলার মানুষের পকেট খালি করে দিয়ে বাংলায় অশান্ত করে তুলে আজকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে 1 লাখ টাকা দান করছেন। কত কোটি টাকা তুললে আপনি 1 লাখ টাকা দান করেন সেই বিষয়ে কি জানাবেন? এটা আমার কথা নয়, পশ্চিম বাংলার বাঙালিদের কথা। দেখুন বাঙালিরা আপনাকে কতটা ভালোবাসে সেই বিষয়ে প্রমাণ পেতে গেলে এই দেখুন এই পোস্টের কমেন্টে বাঙালিরা কি বলেছে তা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। চলুন তাহলে আমরা কমেন্টগুলো পড়ে দেখি কে কী বলেছে। রাস্তব চ্যানেল ফলোয়ার পেজে মায়ের আদর্শে 14 বছর আগে কিছু ছিল না, আজ আরবপতি সৌজন্যে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং ইডি সিবিআই। সুব্রত ঘোষ আর এরা গরিবের ভগবান দিয়ে উত্তরবঙ্গ সংবাদের একটা খবর দিয়েছে। দেবাদত্ত বনিয়া চালু হবে গ্রিভাস সেল দিয়ে পোস্ট করেছেন। কালাচাঁদ সাহা এক গাড়ির গরুর বিক্রির কমিশন মানে কীভাবে টাকা উঠিয়েছে সেই বিষয়ে। ভট্টাচার্য অরিজিৎ কথাকার গুন্ডা জানি না আমি মা। মুকুল মিশ্র ছবি পোস্ট করেছে, দেখতেই পাচ্ছেন। শুভজিৎ দাস ঘুরিয়ে রিটার্ন পলিসি, এটা ভালো বলেছেন, ঘুরিয়ে রিটার্ন পলিসি, তাও সেটা অনেক পরিমাণে কম। আপনি যেখানে 4 কোটি টাকার ঝাড়বাতি লাগাতে পারেন সেখানে 1 লাখ টাকা দান কোনো বিষয় আছে? এটা তো আপনার কাছে নস্যি, সেটা আরও অনেক পরিমাণ দিতে হতো। 1 লাখ টাকায় আজকে কি হয় আপনারা বলতে পারেন? এই 1 লাখ টাকা এক বেলার খাওয়ার ঠিকঠাক দিতে পারবে না ওই বন্যা দুর্গত মানুষদের মধ্যে। পূজা কর টাকাটা পেলে কোথায়? চপ শিল্প নাকি কয়লা চুরির টাকা? শুভেন্দু বড়ুয়া নিজের পকেট থেকে দিয়েছে 100 কোটি, বাড়িটা কার টাকায় বানিয়েছেন? জয়প্রকাশ ঠাকুর একজন এমপি, সে তার তো সরকারের থেকে ভাতা আছে। আকাশ রায় গরু কয়লা বালি ইট পাথর টাকা কোথায় যাবে? সৌমিত্র পোশাক এর থেকে বেশি তো বিচি দুটো দান করতে পারত, তার দাম তো আছে 6 করে 12 কোটি হতো। দীনবন্ধু মণ্ডল চলমান সিঁড়িতে চলমান করে গরিবের ভগবান। 35টা ফ্ল্যাট সে তুলনায় অত্যন্ত কম। এবেটা নিশ্চয়ই কৃষির থেকে চুরি করে দিয়েছে। টিকে দত্ত কয়লা সোনা টাকার দাম। প্রিয়া নিয়োগী বালি আর কয়লার টাকা। বিক্রম ঘোষ এত টাকা। দীপায়ন কর ভিক্ষা দিচ্ছে দেখে মনে হচ্ছে। উজ্জ্বল বোস এত চুরি। অরিন্দম মাইতি নিজেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কপি সিব্বল মনোজ সিংভির পিছনে কয়েকশো কোটি খরচ করে ফেলল। যে নেতা বাড়ি থেকে বেরোলো 2000 পুলিশ লাগে, সে দিচ্ছে মাত্র 1 লাখ টাকা। এটা নিয়ে গর্বে ফেটে যাচ্ছে কিছু তৃণমূলের। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালোবাসা দিয়েছে এই বাংলার মানুষ। আর ইনি হবেন টিএমসির ভবিষ্যৎ কাণ্ডারি, বা এখনও তার কথাতেই চলছে। এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে টিএমসির অন্দরে, তার কথাতেই টিএমসি চলছে। তো আপনারা বুঝতেই পারছেন ইনার প্রতি বাংলার মানুষের কত বড় ভালোবাসা, যা কল্পনাতীত। এই বিষয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকেও হয়তো পিএইচডি একটা শাখা বেরোতে পারে, যে বাংলার মানুষ উচ্চশিক্ষিত হয়ে ভাইপোর প্রতি বা পিসির প্রতি ভালোবাসার কতটা, সেই বিষয়ে পিএইচডি হতে পারে বলে আমি মনে করি। অনেক ভালোবাসা দিয়েছে, যেখান থেকে এগুলো পড়লে অনেক টাইম লেগে যাবে, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছে, আপনারা পড়ে নেবেন, দেখবেন এনার প্রতি কী ভালোবাসা রয়েছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভালোবাসা। আমার মনে হয় উনি ভিক্ষা দিচ্ছেন, গরিবের ভগবান। অবশ্য
সুপ্রিম কোর্টে তো প্রচুর টাকা খেয়েছে, যার ফলে অনেক টাকা হারিয়ে গেছে, অনেক টাকা চলে গেছে। এখন 1 লাখ টাকা অনেক ওনার কাছে। যাই হোক, অনেক কমেন্ট পড়া হলো এবং আপনারা পড়ে নেবেন। আমি স্ক্রলিং করে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।